আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে অনেকেই আপনারা আমাকে ফেসবুক থেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই আমরা কিভাবে এই ধরনের প্রফেশনাল ফটোগুলো মেক করব। ঠিক আছে, যে এখানে দেখেন অনেকগুলো আমি আজ কয়েকদিন ধরে এখানে ফটো আপলোড করতেছি। তো এখান থেকে কমেন্ট করতেছেন যে কিভাবে আমি এই ফটোগুলো মেক করব, কমেন্ট করতেছেন এবং ইনবক্স করতেছেন। তো এই বিষয়টা নিয়েই আজকের ভিডিও। বিশেষ করে যেটা ইনবক্সে মেসেজ আসতেছে সেটা হচ্ছে এখন FIFA 26-এর যে সিরিজটা চলতেছে, এইখানে হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান্সরা কমেন্ট করতেছেন যে কিভাবে আপনারা এই পিকগুলো মেক করবেন। তো এর জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এখানে সার্চ করবেন। আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওকে। তো আপনারা সেই লিঙ্কটা এখানে সার্চ করে দিবেন aipromptgallery.gdbd.click। আপনারা চাইলে একটু এখানে স্কিপ করে নামটা দেখে নিতে পারেন। তো এরপরে এরকম একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে স্ক্রল করলে এখানে অনেকগুলো প্রম্পট পেয়ে যাবেন এবং প্রতিনিয়ত এখানে প্রম্পটগুলো আপলোড হয়। তো আপনারা এখান থেকে যে কোনো প্রম্পট নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কীভাবে প্রম্পটগুলো নেবেন আমি আপনাদেরকে দেখাই। তো আমাকে একজন ইনবক্স করেছে, সে এই ফটো একটা মেক করে নেওয়ার জন্য। তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন, ওকে। ক্লিক করে দিলে এরকম একটা লিঙ্কে নিয়ে যেতে পারে। আপনারা সিম্পলি ব্যাক করে আসবেন, দেন আবার ক্লিক করবেন। এখান থেকে ভিউয়ের উপরে একটা ক্লিক করে দিবেন, ওকে। তো এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কপি ফুল প্রম্পট। তো এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন, দেন আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার এই বাটনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে পরে দেখতে পারবেন এইখানে একটা অ্যালাউ বাটন আসবে। তো এখান থেকে আপনারা সিম্পলি অ্যালাউ করে দিবেন, ওকে। তো আমার ফোনের একটা প্রবলেমের কারণে এটা অ্যালাউ হবে না। তো এখানে আপনার প্রম্পট কপি হয়েছে। আপনাকে বলে দিল যে আপনার প্রম্পটে কপি করা হয়েছে, ওকে। তো এরপরে সিম্পলি আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে। যাদের ফোনে চ্যাট জিপিটি সফটওয়্যারটি নেই তারা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। দেন এইখান থেকে এই যে দেখেন ক্রিয়েট অ্যান ইমেজ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সিম্পলি এইখানে যে প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এইখান থেকে যেই ফটোটা দিয়ে করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে যে প্রম্পটটা আপনারা কপি করে আনলেন সেই প্রম্পটটা এইখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনার এটা হচ্ছে প্রম্পট না, আপনার এরকম একটা লম্বা প্রম্পট পাবেন। তো এই প্রম্পটটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। এরপরে এইখানে দেখেন কাস্টম নেম, এই নেমের জায়গায় আপনার কী নামে এটা করতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দিবেন। তো আমরা এটা করব ফরিদুল জে আর নাম দিয়ে, ওকে। ফরিদুল জে আর, ওকে। আমাকে বলে দিচ্ছে নাম্বার দিতে 99। তো আমি নাম্বারটা 99 দিয়ে দিলাম। এইখানে 10 আছে, এটাও আমরা 99 করে দিব, ওকে। তাইলে আমাদের এইখানে কাজ শেষ, আর কোনো কাজ এইখানে আমাদের করতে হবে না। তো সকল প্রম্পটের বিষয় সেম, যে এখানে নাম থাকবে ইমেজের উপরে। তো সেইখানে নামটা চেঞ্জ করে নেবেন এবং কোনো কোড বা আদার্স কোনো কিছু থাকলে সেইগুলো আপনারা একটু চেঞ্জ করে নেবেন। নিয়ে দেন এইখানে যে একটা বাটন আছে, এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন। তো এই বাটনটাতে ক্লিক করে দিলে একটু সময় আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদের ইমেজটা এইখানে জেনারেট হয়ে যাচ্ছে, যে এইখানে দেখেন ক্রিয়েট ইমেজ জেনারেট হয়ে যাচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব। এখনও যারা ভিডিওটিতে লাইক করেনি অবশ্যই একটা লাইক করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের আইডিটা ফলো করবেন এবং ইউটিউব থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ইউটিউবে গিয়ে সার্চ করবেন কুইক টেস্ট বাই সুজন, ওকে। কুইক টেস্ট বাই সুজন লিখে সার্চ করলেই চলে আসবে আমাদের চ্যানেলটি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেল নেম এবং এই ওয়েবসাইটের লিঙ্ক সম্পূর্ণ আমরা আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। এছাড়াও আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন, সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে যদি আমরা চাই,
ওইটা আমাকে খুঁজে বের করতে হবে, একটু নিচে চলে গেছে। এই যে এআই প্রম্পট গ্যালারি, আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন। আমি এই গ্রুপের লিঙ্কটাও আপনাদেরকে শেয়ার করে থাকবো। ওকে, তো আপনারা এইখানে জয়েন হয়ে থাকবেন। তো আমাদের আর অল্প কিছু সময় এখানে অপেক্ষা করলেই আমাদের ইমেজটা এখানে কমপ্লিটলি জেনারেট হয়ে যাবে। আমরা আর কিছু সময় অপেক্ষা করব। তো আমি ভিডিওটা একটু স্কিপ করি, এটা হচ্ছে কমপ্লিট হওয়ার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে টোটালি 2টা ফটো মেক করে দিচ্ছে। এই যে এইখানে একটা ফটো মেক করে দিচ্ছে এবং এইখানে একটা ফটো মেক করে দিচ্ছে। তো আমরা দেখব যে কোন ফটোটা আমাদের থেকে ভালো লাগতেছে। ওকে, তো আমাদের থেকে মনে হচ্ছে যে প্রথম ফটোটাই আমাদের কাছে ভালো লাগতেছে। তো আমরা প্রথম ফটোর উপরে একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে থেকে সিম্পলি যে উপরে যদি দেখেন একটা ডাউনলোড আইকন আছে, এইখানটায় একটা ক্লিক করলে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা লোড নিচ্ছে। এই যে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে এই ফটোটাও আমরা রাখবো, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করে দেন এইখানে ক্লিক করে দিলে পরে আমাদের এই ফটোটাও ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি আমাদের এই ফটোটাও ডাউনলোড হওয়ার পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড প্রায় শেষের দিকে, এখনই ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ক্যাপশনগুলো কিভাবে জেনারেট করতে পারি, এর জন্য এখানে যেই রিপ্লাই টু চ্যাট জিপিটি আছে, এইখানে একটা ক্লিক করে দেবো। আমরা যে কোনো একটা ইমেজ এটাই সিলেক্ট করে দিলাম। ওকে, তো এইখানে আমরা দিব যে ফেসবুক ক্যাপশন, ঠিক আছে, ফেসবুক ক্যাপশন এটা লিখে এইখান থেকে সেন্ড করে দিব। ওকে, তো এটা লিখে সেন্ড করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সুন্দর ক্যাপশন এইখানে দিয়ে দিল। ঠিক আছে, আমাদের একটা সুন্দর ক্যাপশন এইখানে লিখে দিছে। আমরা জাস্ট এরকমভাবে ক্লিক করে ধরে দেন আমরা সিলেক্ট করে এখান থেকে কপি করে নিয়ে এটাকে আমরা ফেসবুকে আপলোড করতে পারবো। ওকে, এবার আসি আপনারা কীভাবে এই ফটোগুলোকে এইচডি কোয়ালিটি মেক করবেন। ঠিক আছে, এইখানে যদি আমরা ফটোগুলো দেখি, ওকে, আমরা এখান থেকে যদি ফটোগুলো দেখি, একটা ফটো আমরা জুম করে দেখবো। ঠিক আছে, এখান থেকে যদি জুম করে দেখেন আমাদের ফটোগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। ওকে, তো এইটাকে আমরা এইচডি করার জন্য আমাদের যেই টেলিগ্রাম গ্রুপটা আছে, এই গ্রুপটাতে চলে আসবেন। আসার পরে সিম্পলি এইখানে দেখবেন পিক এইচডি নামে একটা টেক্সট এইখানে দেওয়া আছে, পিক এইচডি বট। ওকে, এর পাশে যে লেখাটা আছে এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের কোনো কিছু থাকবে না, জাস্ট আপনার স্টার্ট বাটন থাকবে, সেইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সিম্পলি এই আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই ফটোটাকে সেন্ড করে দিবেন। ওকে, তো ফটোটা সেন্ড হচ্ছে। আমার একটু নেট প্রবলেম, যার কারণে সময়টা বেশি লাগতেছে। এরপরে এখান থেকে সিম্পলি যে ইনহান্সটা লেখা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সিম্পলি এখান থেকে ভার্সন 3তে একটা ক্লিক করে দিবেন, V3। এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আবার একটু স্কিপ করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে ফটোটাকে ডাউনলোড করে নিব। আমাদের এই ফটোটা হয়েছে 4.1 MB আমাদের ফটো সাইজ। ওকে, তো আমাদের প্রায় 3 MB প্লাস প্রায় 4 MB ডাউনলোড হয়ে গেছে, বলতে বলতে ডাউনলোড কমপ্লিট। তো আমরা যদি এখন ফটোটাকে ভিজিট করে দেখেন, আমরা জুম করলেও এইখানে ফটো কিন্তু একটু ফাটতেছে না। ঠিক আছে, একদম অ্যাকুরেট এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা কীভাবে ডাউনলোড করবেন, এর জন্য এইখানে যে 3 ডট আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সিম্পলি এইখান থেকে সেভ টু গ্যালারি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।